এখন তোমাদেরকে এখানে যেহেতু ঘটনা নিতে হবে, একটা বিবরণ লিখতে হবে, বর্ণনা। একটু খেয়াল করে দেখো, 11, তারপরে 13, তারপরে 17, তারপরে 19, এগুলা কিন্তু সবই বিজোড় সংখ্যা। কিন্তু আরেকটা বিষয় খেয়াল করতে পারো, 11-র পরে 13 বিজোড়, 13-র পরে কিন্তু 15 বিজোড় ছিল, কিন্তু 15 কেন আসলো না? তাহলে অবশ্যই এখানে শুধু বিজোড় না, এগুলা মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা এই কথাটা লিখতে পারবো যে, অর্থাৎ এগুলা সবই মৌলিক সংখ্যা আমরা বুঝছি। আমরা বলবো যে প্রদত্ত সেটের উপাদানগুলো প্রদত্ত সেটের উপাদানগুলো আহ 11 থেকে 19 পর্যন্ত, 11 থেকে 19 পর্যন্ত, 11 থেকে 19 পর্যন্ত স্বাভাবিক 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 মৌলিক স্বাভাবিক মৌলিক সংখ্যা, স্বাভাবিক মৌলিক স্বাভাবিক মৌলিক সংখ্যার সেট, স্বাভাবিক মৌলিক সংখ্যার সেটকে নির্দেশ করে, আহ নির্দেশ নির্দেশ করে। দেখো এই কথাটা তোমরা লিখতে পারো এখানে যে প্রদত্ত সেটের উপাদানগুলো 11 থেকে 19 পর্যন্ত স্বাভাবিক মৌলিক সংখ্যার সেটকে নির্দেশ করে। এখানে স্বাভাবিক কথাটা এই জন্য বলতে হইব কারণ এখানে দেখো সব কিন্তু প্লাসের মান, মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এখন এরকম হইতে পারতো যে -11, হ্যাঁ, পরে -13, -17, তুই তো আবার স্বাভাবিক মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। যেহেতু এখানে সবই আবার প্লাসের মান, অর্থাৎ এটা আমার কি স্বাভাবিক সংখ্যা, এই জন্য বললাম স্বাভাবিক মৌলিক সংখ্যার সেট। তাহলে এখন এটা আমরা এইভাবে বলতে পারবো যে সুতরাং সুতরাং নির্ণয় সুতরাং নির্ণয় সেট সুতরাং নির্ণয় সেট আমাদের গঠন পদ্ধতিতে আমরা প্রথমত কি করতে হইব, আমরা এরকম বলবো যে এক্স এলিমেন্ট এন, যেহেতু ন্যাচারাল নাম্বার, এক্স এলিমেন্ট এন মানে ন্যাচারাল নাম্বার দিব, যেন যে এক্স মৌলিক মৌলিক সংখ্যা এবং এখানে আমাদের শর্তটা দিতে হইব যে 11 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 19, ঠিক আছে। এই যে এটা তোমরা লিখে লিখে দিবা যে গঠন পদ্ধতিতে যেটা চাইছে যে এক্স বিলংস টু বা এক্স এলিমেন্ট এন মানে এক্স এর মানটা ন্যাচারাল নাম্বার দিব, এবং এক্স হবে কি মৌলিক সংখ্যা, অবশ্যই এটা মৌলিক সংখ্যা। এবং আমাদের শর্তটা কি হইব যে 11 থেকে এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল, এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল, এটা বুঝাইতেছে যে 11 থেকে ডাইরেক্ট 19 পর্যন্ত।